যখন আমি ভিডিওটা শুরু করি তখন সকাল 7টা বাজে। এত সকালে ওঠার একটাই কারণ, আজকে আমার পরীক্ষা ছিল, তাই সকাল সকাল উঠে আমার প্রথম কাজ থাকে রান্নাঘরে যাওয়া। দুপুরে সবাই কি খাবে সেই চিন্তাটা করা। যেহেতু অনেক আমার দেবর দুপুরবেলা খেতে আসে এবং বাসায় নানু আছে, বাবুকে রেখে আমার যেতে হয়, তাদের খাবার রেডি করে রেখে তারপর আমি রেডি হই। আজকে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, বেগুন ভর্তা করেছি, ডাল ছিল, রাতের তরকারি ছিল আর ভাত। এই সবজিগুলো আমার বোন গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে। দেশের সবজি, অনেক মজা। এরপর রাতে যে থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম। আজকে এক ফোঁটাও রোদ নাই, এত ঠান্ডা, এত কুয়াশা। আজকে শীতটা একটু বেশি। যতই শীত থাকুক, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? আগে মা যখন আমার সাথে থাকতো তখন এগুলোর কোনো প্যারাই ছিল না, সব কিছু মা করতো। আমি শুধু ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যেতাম। এখন তো আর তা নয়, নানু মুরব্বী মানুষ, সে বাচ্চাকেই সামলাবে না নিজে কাজ করবে। তাই আমি চেষ্টা করি সব কাজ যেন রেডি থাকে, তারপর বের হই। এর মধ্যে আমার বাসায় যে কাজ করে আন্টি চলে আসে, সে ঘরটর মুছে কাপড় চোপড় ধুয়ে দিয়ে যাবে। আমার পড়াশোনার পেছনে সবার সাপোর্ট আছে, কাজের আন্টিরাও সাপোর্ট আছে। আমি অনেক লাকি। যেদিন আমার পরীক্ষা থাকে আন্টি সেদিন সকাল সকাল কাজ করতে চলে আসে। সে যদি না আসতো তাকে কি আমি জোর করে আনতে পারতাম? কিন্তু না, সে বলে যে আমি সকালবেলা এসে তোমাকে কাজ করে দিয়ে যাব। সে সকাল সকালই চলে আসে, কোনো মিস দেয় না। আর যেদিন কাজ থাকে না সেদিন দুপুরে আসে। তারপর বাচ্চার খাবারের জন্য সসেস ভাজলাম, নুডলস রান্না করলাম। এরপর আমি একটু হালকা করে নাস্তা করলাম, যেহেতু অনেক লং টাইমের জন্য বাইরে থাকবো, আর বাচ্চাকেও খাওয়াই দিলাম। এরপরে এই তো আমি বেরিয়ে পড়েছি। আজকে একটু দেরি হয়ে গেছে বের হতে, বাচ্চা অনেক বায়না করছিল। তারপর এসে দেখি বাস নাই, তার মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর একটা বাস আসে, দেন উঠে যাই। প্রতিদিনই আমার যেতে মোটামুটি একটু লেট হয়ে যায়, কিছু সামলে যাওয়াটা আমার জন্য একটু কঠিন। তারপরেই তো এক্সাম শেষ করে প্রতিদিনের এই জ্যাম ঠেলে বাসায় আসি, এসে কোনো মতো ফ্রেশ হয়ে বাচ্চাকে খাওয়াই, ঘুম পাড়ালেই যেন আমার ছুটি। এখন বাজে 5:30। আমি না আসা পর্যন্ত এভাবে না খেয়ে থাকে বাচ্চাটা আমার।